হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিএম লার্ন শিক্ষা। আজ আমরা করব সুবিদ্যাস স্যারের অনুপাত সমানুপাত চ্যাপ্টারের 21 থেকে 30 পর্যন্ত অঙ্ক। তাহলে চলো শুরু করা যাক। প্রথম 21 দাগের অঙ্ক। দেখো 21 দাগের অঙ্ক কি বলেছে, a বাই বি ইকুয়াল টু 2/3, বি বাই সি ইকুয়াল টু 4/5 হলে a প্লাস বি বাই বি প্লাস সি এর মান কত? দেখো a টু বি মানে হলো 2:3 আর বি ইস টু সি মানে হলো 4:5। তাহলে এ ইস টু বি ইস টু সি কত আসছে? এ ইস টু বি মানে 2:3 বসালাম, বি ইস টু সি মানে 4:5 বসালাম। দেখো যেটা যেদিকে শেষ সেটা সেদিকে বাড়িয়ে দেবো, এদিকে 3 বাড়িয়ে দেবো, এদিকে 4 বাড়িয়ে দেবো। 3 5 15, 3 4 12, 4 2 8। এই হলো এ ইস টু বি ইস টু সি। আমাকে জানতে চেয়েছে যে এ প্লাস বি বাই বি প্লাস সি সমান কত। তাহলে এ এর জায়গায় কত বসাবো? 8 বসাবো, বি এর জায়গায় 12 বাই বি এর জায়গায় 12 আর সি এর জায়গায় 15। 8 প্লাস 12 মানে কত? 8 প্লাস 12 মানে 20, আর এটা মানে হলো 27। 20/27 রাইট অ্যান্সার, অপশানে রাইট অ্যান্সার। চলে আসছি 22 দাগ। দুটি সংখ্যার যোগফল 40 বিয়োগফল 4 হলে সংখ্যা দুটির অনুপাত কত? আচ্ছা, সংখ্যা দুটোর অনুপাত বলে দিয়েছে এখানে। আচ্ছা, সংখ্যা দুটোর যোগফল 40 হবে বলেছে। তাহলে এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে, এই যে অপশানগুলো দেওয়া আছে, সেগুলো সংখ্যা দুটোর অনুপাত। এই যে অনুপাতগুলো যোগ করলে 40-এর গুণনীয়ক কিছু একটা হবে। যোগ করলে 40-এর গুণনীয়ক হবে, কারণ সেই অনুপাত গুণ করার পরেই তো 40 আসবে। মানে এই অনুপাত দুটো থেকে একটা সংখ্যা বেরোবে, সেই দুটো সংখ্যা যোগ করলে 40 আসবে। তার মানে এই অনুপাত দুটো যোগফলের গুণিতকই হলো 40। তাহলে দেখা যাক কোন দুটো যোগ করলে 40-এর গুণনীয়ক আসছে। দেখো 21 আর 19 যোগ করলে কত হচ্ছে? 21 আর 19 যোগ করলে হয় হলো 40। এটা হতে পারে 22 আর 9 যোগ করলে 31। 31 কি 40-এর গুণনীয়ক? না, তাহলে অপশান বি কাটা। আচ্ছা, অপশান সি 11 আর 9 যোগ করলে 20 গুণনীয়ক হতে পারে। অপশান ডি যোগ করলে কত হচ্ছে? অপশান ডি যোগ করলে 29 হচ্ছে। 29 কি 40-এর গুণনীয়ক? না, কাটা। কিন্তু এখানে একটা জিনিস দেখো, দুটো সংখ্যার যোগফল 40 হচ্ছে, কিন্তু বিয়োগফল কত হচ্ছে? বিয়োগফল দেখো এখানে 2 হচ্ছে, বিয়োগফল 2 হচ্ছে। তাহলে তো মিলছে না, যোগফল 40 বিয়োগফল 2 মিলছে না তো। তাহলে অপশান ডি রাইট অ্যান্সার হবে। অপশানে রং অ্যান্সার, অপশান ডি রাইট অ্যান্সার। এদের বিয়োগফল দেখো 2। তার মানে যোগফলের সাথে এই অনুপাতের যোগফলের সাথে 2 গুণ করলেও 40 আসছে, বিয়োগফলের সাথেও 2 গুণ করলে 4 আসছে। তার মানে অপশান সি রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক 23 দাগ। দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 7 হলে সংখ্যা দুটির সমষ্টি কত? সংখ্যা দুটোর তাহলে সমষ্টি কত হবে? এমনি সংখ্যা দুটো কী কী হচ্ছে? 5 গুণ 7 আর 6 গুণ 7। তাহলে সংখ্যা দুটো হচ্ছে 35 আর 42। তাহলে সংখ্যা দুটোর যোগফল কত হচ্ছে? এদের দুজনের যোগ করলে যেটা আসবে, যোগ করলে কত আসছে? যোগ করলে 5 আর 2 7, 4 আর 3 7, 77 আসছে। 77 রাইট অ্যান্সার। চলে আসছি পরবর্তী অঙ্ক 34 দাগের অঙ্ক। দুটি সংখ্যার অনুপাত 3:4, সংখ্যাগুলির লসাগু 180 হলে সংখ্যা দুটি কত কত? সংখ্যা দুটো 3:4 বলেছে, 3:4 অনুপাত। তাহলে এই যেটা হবে সে তার অনুপাত 3:4 হবে। দেখো অপশান বি এর দুজনের অনুপাত 3:4 হবে না। এই অপশান সি এর অনুপাত 3:4 হবে না। অপশান ডি এর অনুপাত কত আসছে দেখি, 30 দিয়ে কাটলে 1:2 আসছে। তার মানে এটাও হবে না। তার মানে অপশানে রাইট অ্যান্সার। পরবর্তী অঙ্ক 25 দাগের অঙ্ক বলেছে 2:3, 4:5, 6:7 এর মিশ্র অনুপাত কত? আছে মিশ্র অনুপাত বার করার নিয়ম হলো প্রত্যেকটা অনুপাতের প্রথমগুলোর গুণফল মানে 2 গুণ 4 গুণ 6 দ্বিতীয়গুলোর গুণফল মানে 3 গুণ 5 গুণ 7। কোনটা উত্তর হচ্ছে? 4 2 8, 6 48, 48 এখানে হচ্ছে 5 7 35, 3 35, 105, 3 35, 105। এবার দেখো কাটাকুটি যাচ্ছে 3 দিয়ে, 3 16 48, আর এটা 3 দিয়ে কাটাকুটি করলে 3 3 না হাতে রইল 1, 3 5 15, 3 35, 16:35 রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক 26 দাগ। দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ, সংখ্যা দুটির অনুপাত কত? সংখ্যা দুটো যদি এ আর বি হয়, এ আর বি,
তাহলে সংখ্যা দুটোর যোগফল বলেছে, যোগফল a প্লাস বি, এরা বিয়োগ ফলের 3 গুণ, মানে 3 গুণ বিয়োগ ফলে a মাইনাস বি হবে, এটা হবে। তাহলে দেখা যাক কোন অপশানটাই স্যাটিসফাই হচ্ছে। যদি প্রথম অপশানটা নেওয়া হয় 2 যোগ 1 মানে হচ্ছে 3, আর এটা হলো 3 গুণ 2 বিয়োগ 1 হচ্ছে স্যাটিসফাই। এটা এই দুটো যোগ করলে হচ্ছে 3, আর এই দুটো যোগ করলে এই ক্যালকুলেশনটা করলে হচ্ছে 3। হ্যাঁ, স্যাটিসফাই হচ্ছে, অপশানে স্যাটিসফাই হচ্ছে। অপশান বি দেখা যাক, অপশান বি কী আছে। অপশান বিতে দেখো 1:2 বলেছে, তার মানে আমি যদি এর জায়গায় 1 যোগ 2 বসালাম, আচ্ছা এর জায়গায় 1 বিয়োগ 2 আসছে, নেগেটিভ এসে যাচ্ছে, তার মানে -1 এসে যাচ্ছে, তার মানে এর সাথে এটা মিলবে না, এই ধারের সাথে এই ধার মিলবে না। তাহলে অপশান বি হবে না। অপশান সিও একই কন্ডিশন, দেখো 2 - 3 যদি করি -1 আসছে, এটাও হবে না। অপশান ডি কি বলছে? অপশান ডি দেখো, আমি বলেছিলাম এটা হবে 3 যোগ 2 মানে দুটোর যোগফল, 3 গুণ বিয়োগফল 3 বিয়োগ 2 এরকম কি হবে, 5 সমান 3 গুণ 1, 3 গুণ 1 মানে তো 3, তাহলে 5 সমান 3 হয় না, এটা অপশান কাটা, তার মানে অপশানে রাইট অ্যান্সার। পরবর্তী অঙ্ক কি বলেছে, একটি ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত? আচ্ছা, আমরা একটা জিনিস জানি, গতিবেগ সমান অতিক্রান্ত দূরত্ব বাই সময়, ঠিক আছে। আচ্ছা, ঘড়ির ঘন্টার কাঁটার মিনিটের কাঁটার কত সময় লাগে এক পাক ঘুরতে, সেটা আগে বলো। আচ্ছা, একটা জিনিস দেখা যাচ্ছে, তার মানে গতিবেগটা ইনভার্সলি প্রপোর্শনাল টু সময়ের সাথে ব্যস্ত অনুপাতে আছে, মানে সময়ের অনুপাত যেটা হবে ঠিক তার উল্টো গতিবেগের অনুপাত হবে। তাহলে সময়ের অনুপাত দেখা যাক। ঘড়ির ঘন্টার কাঁটার এক পাক ঘুরতে কত সময় লাগে? এক পাক ঘুরতে সময় নেয় 12 ঘন্টা, 12 ঘন্টা না? আর মিনিটের কাঁটা এক পাক ঘুরতে কত সময় নেয়? 1 ঘন্টা, তাহলে 12:1। কিন্তু আমি বলেছি গতিবেগের অনুপাত কী হবে? সময়ের অনুপাতের ঠিক উল্টো, মানে ইনভার্সলি প্রপোর্শনাল, মানে সময়ের অনুপাতটা তাহলে কী হবে? 1:12, 1:12 রাইট অ্যান্সার। চলে আসছি পরবর্তী অঙ্ক, 29 দাগের অঙ্ক। h/b সমান 3:4, x/y সমান 4:5 বলে এটা সমান কত? আর এর জায়গায় a এর জায়গায় 4 আর b এর জায়গায় 4 বসিয়ে দেই, আর x এর জায়গায় 4 আর y এর জায়গায় 5 বসিয়ে দিব, দিয়ে দেখি কত আসছে। 4 ইন্টু 3 ইন্টু 4 মাইনাস 4 ইন্টু 5 ভাগ মানে বাই দেই, 5 ইন্টু বি মানে হলো 4 ইন্টু ওয়াই মানে হলো 5 মাইনাস 7 ইন্টু এ মানে হলো 3 ইন্টু এক্স মানে হলো 4। এটা হিসেব করলে কত আসছে দেখো, 3 4 12, 4 12 48 মাইনাস 4 5 20 বাই 5 5 25, 4 25 100 মাইনাস 3 7 21, 4 21 84, বিয়োগ করলে কত হচ্ছে 28 বাই এটা 16, তাহলে 14 দুগুণ 28 বাই 4 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 4 দিয়ে ডাইরেক্ট কাটি, 4 7 28, 4 7 28, 7 বাই 4 4 16, 7:4, 7:4 রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক, 30 দাগ বলেছে p/q সমান কত? এই কন্ডিশনটা বলে আছে, তারপর p/q সমান কত? দেখো p/q সমান এই যে p প্লাস প্রথমটা p প্লাস q ইজ টু pq, এই রুটের মধ্যে থাকবে। আচ্ছা, রুটের মধ্যে তো যদি আমি প্রথম অপশানটা বসাতাম, তাহলে রুটের মধ্যে কী হতো? 1 ইন্টু 3। আচ্ছা, এটা √3 থেকে যেত না, মানে √3 থেকে যেত এখানে একটা কিছু একটা ইজ টু √3, তাহলে √3টা তো কাটা যেত না, তখন 2:1 উত্তর হতো না, তার মানে অপশানে হবে না, মানে রুট থেকেই যাবে, রুটের বাইরে কিছু বেরোবে না, কিন্তু এখানে বলেছে রুটের বাইরে বেরোবে, 2:1 হবে। আচ্ছা, দ্বিতীয়টা দেখো, এর মধ্যে যদি আমি রুটের মধ্যে যদি 1 গুণ 2 বসাতাম, তাহলে √2 আসতো, সেই রুট থেকে যাচ্ছে, এমন পজিশানে আসছে না, তাহলে অপশান বিও কাটা। অপশান ডিটা দেখি, একই রকম কন্ডিশন হবে, অপশান ডিও কাটা, অপশান সি রাইট অ্যান্সার। মাঝখানে একটা অঙ্ক বাদ গিয়েছে, 27 দাগের অঙ্কটা আর আমি করিয়ে দিচ্ছি। এ একটি ধনাত্মক সংখ্যা এবং a/, 27/64 ইকুয়াল টু 3/4 এ সমান কত? এখানে দেখো, আমি বলেছিলাম প্রথমটা মানে এ গুণ চতুর্থটা মানে এ সমান দ্বিতীয়টা মানে 27/64 গুণ তৃতীয়টা মানে 3/4
তার মানে এখানে আসছে এ স্কোয়ার মানে 81/4×24, 4 4 16, 256। তাহলে অতএব এ মানে 9/16, 9/16, 16 এবার এটা প্লাস মাইনাস হবে, কিন্তু একটা জিনিস দেখো, বলেছি এ একটি ধনাত্মক সংখ্যা, তার মানে মাইনাসটা হবে না, শুধু প্লাসটাই হবে, 9/16 রাইট অ্যান্সার।